আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নারীকে শাড়িতেই বেশি সুন্দর লাগে। বাঙালি নারীরা শাড়িটা একটু বেশিই পছন্দ করে। শাড়ির ভাঁজে ভাঁজে নারীর গল্প লেখা থাকে। প্রত্যেকটা শাড়িতে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি। ভালো লাগার স্মৃতি, খারাপ লাগার স্মৃতি। যেমন ছোটোবেলা মায়ের শাড়িগুলো যখন দেখতাম, পরবার জন্য বায়না করতাম, কত বড় শাড়ি পেঁচিয়ে যেতাম। আমি যদিও এখনও মায়ের কাছে বায়না করি। আমি নিজেই শাড়ি নিয়ে কাজ করি, কিন্তু দেখা যায় আমার নিজের শাড়ি না পরলেও মায়ের শাড়িগুলো আমার ভীষণ পছন্দের। মানে মায়ের প্রত্যেকটা শাড়ি যেন একটা মা ফিল থাকে, একটা মানে একটা শাড়ি যে যাদের মায়েরা রেগুলার শাড়ি পরে তাদের কাছে কিন্তু শাড়ি মানেই একটা মা একটা ভাব আসে আসে আর কি শাড়ির মধ্যে। এখন যখন মায়ের শাড়ি পরতে যাই তখন সেই শাড়ির গল্প বলে মা, তখন মার সেই শাড়িটির গল্প বলে। মা বলে এই শাড়িটা কত সালে কেনা হয়েছিল, কোন মানে উপলক্ষে কেনা হয়েছিল, শাড়িটা নিয়ে বিভিন্ন স্মৃতি বলে, কোথায় গিয়েছিল, সেখানে কি ঘটনা ঘটেছিল। তার মানে শাড়ি কেন্দ্রিক নারী জীবন আর কি, যেটা বলে। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে শখ করে একটা শাড়ি কিনি, টাকা জমিয়ে একটা শাড়ি কিনি। যারা ইউনিভার্সিটিতে পড়ি তাদের দরকার হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য। তখন প্রত্যেকটা শাড়ির কিন্তু বিভিন্ন মানে স্মৃতি বা গল্প জমা হয়ে থাকে। শাড়ি মানেই এরকম মানে গল্প আর কি। তো ভিন্ন ভিন্ন গল্প বলে ভিন্ন ভিন্ন শাড়ির ক্ষেত্রে, কবে কোথায় কী উপলক্ষে শাড়িগুলো কিনেছি, এই গল্পগুলো কিন্তু ভবিষ্যতে আমরাও আমাদের পরবর্তী প্রজন্মদের কাছে বলবো আর কি। 20 বছর আগের শাড়িগুলো এখনও যখন মা যত্ন করে ভাজে ভাজে রেখে দেয়, এগুলো দেখলেই মনে হয় যে এগুলো আসলে শাড়ি না, এগুলো আসলে মায়ের ইমোশন। পরতে গেলে বারবার বলে সাবধানে পর, শাড়ি শুধু কাপড়ই নয়, নারীর আবেগ, যত্ন, ভালোবাসা। আমার মায়ের একটা গোলাপি রঙের জামদানি শাড়ি আছে। এই শাড়িটা যখনই আমি পরতে যাই মা বলে এই শাড়িটা কিন্তু যত্ন করে পরবি, যেন একটু দাগ না লাগে, একটু ময়লা না লাগে। শাড়িটা জামদানি শাড়ি, এত হার্শ ধোয়া যাবে না। মানে মায়ের হাজারো বায়না থাকে যে শাড়িগুলো একটু যত্ন করে পরতে হবে, সুন্দর করে। আবার যখন আমি বায়না করি যে মা আমি একটা শাড়ি পরবো, কবে পরবি সেটাও কিন্তু বলতে থাকে। মায়েরা আসলে এরকমই, অনেক যত্ন করে মেয়েদেরকে। তো শাড়ির ক্ষেত্রে আসলে এত হাজার হাজার স্মৃতি, এত হাজার হাজার গল্প। শুধুমাত্র যে শাড়ি যে কিনে তার থাকে এরকম না, যে শাড়ি মানে তৈরি করে তারও কিন্তু থাকে। একটা জামদানি শাড়ি তৈরি করতে যেরকম 1 মাস 2 মাস লাগে, এই 1 মাস 2 মাসে একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক গল্প সেই শাড়িতে জমা হয়ে যেতে পারে। তো আবার যখন যে আমি একটা শাড়ি আঁকি, আমার কিন্তু একটা শাড়ি 1 ঘন্টা 2 ঘন্টায় হয়ে যায় না। আমার একটা শাড়ি তৈরি করতে এরকম 1 দিন 2 দিন 3 দিন 4 দিনও লাগে। এই 4 দিনের মধ্যে আমার জীবনে অনেক ঘটনা ঘটে যায়। এই 4 দিনের মধ্যে আমি জীবনে অনেক কিছু নতুন করে খুঁজে পাই, অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক গল্পই জমা হয়ে থাকে আর কি। তো সেইগুলো এই শাড়িতেই কিন্তু আটকে যায়। তো মানুষজন যারা আবার এই শাড়িটা কিনবে, কোন উপলক্ষে কিনবে, সেই উপলক্ষগুলো এই শাড়িতেই আটকে যাবে। প্রত্যেকটা মানুষের সময় তো থাকে না, কিন্তু স্মৃতিগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জমা হয়ে যায়। বলতে বলতে শাড়ি পেইন্টিংটা শেষ। এই শাড়িটার ফাইনাল লুক এটাই। সেটা যদি অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন, কাস্টমাইজ করতে পারবেন, ম্যাচিং পাঞ্জাবি হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।